আসসালামু আলাইকুম। আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান মঙ্গলবার একাই আমাদের অস্তিত্বের শিকড় নিয়ে, আমাদের ঠিকানা, আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে একাই ঝড় তুললেন জাতীয় সংসদে। তার সেই বক্তব্য আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন, দেখেছেন। নতুন করে তার বক্তব্য নিয়ে কোনো ধরনের বিশ্লেষণ বা ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য, পুরো বাংলাদেশে অসংখ্য মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু মানুষ আবার তার বিরুদ্ধেও প্রতিক্রিয়া তুলে ধরেছেন। ধরারই কথা, এখন এই বাংলাদেশে এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির একটা ভয়ঙ্কর আস্ফলন আমরা তো এখনো পর্যন্ত দেখছি। সেই জায়গা থেকে এগুলো খুবই স্বাভাবিক। তো ফজলুর রহমান সাহেবের বক্তব্য নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, তবে দু তিনটি বিষয় আমি নোটিশ না করে পারছি না, একটু শেয়ার করতে চাই। এবং এটুকু জানিয়ে রাখি যে তিনি যে জাতীয় সংসদে এই ধরনের একটি স্টেটমেন্ট দিবেন, এটি অনেক আগে থেকেই জানি। আমাকে তিনি পার্সোনালি বলে আসছিলেন যে সংসদে তিনি তার বক্তব্য অবশ্যই তুলে ধরবেন, যা কিছু হয়েছে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় এবং গত 2 মাসে এখনো পর্যন্ত যা হচ্ছে নতুন নির্বাচিত সরকার আসার পর থেকে। সেই জায়গা থেকে আবার অনেকে প্রশ্ন করছেন যে ভাষায় যেসব বিষয় নিয়ে কথা বললেন অ্যাডভোকেট ফজলুর রহমান, তাতে তার সংসদ সদস্য পদ থাকবে তো? তার কারণ তিনি মন্ত্রিত্ব পাননি, বিএনপি সরকারে তার স্থান হয়নি। কেন হয়নি তা নিয়েও মানুষ এর মধ্যে নানান ধরনের বক্তব্য দিয়েছেন। যাই হোক, অ্যাডভোকেট ফজলুর রহমান যখন বলছিলেন যে বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক, উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলামী করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের কোনো সদস্য জামাত ইসলামী করতে পারেনি। তো তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি জানি বা আমরা জানতাম যে ডাক্তার শফিকুর রহমান নিশ্চয়ই তার বক্তব্য দিবেন জামাতের আমির, বা আমরা দেখলাম তো যে জামাত ইসলামী সংসদ সদস্যরা কী পরিমাণ হইচই শুরু করলেন। তো আমার ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে খুবই খুবই প্রবল একটা ইচ্ছে ছিল যে তিনি কি বলেন শুনি। ডাক্তার শফিকুর রহমান কোন মুক্তিযোদ্ধা পরিবার থেকে এসেছেন, তার পরিবারে কে শহীদ হয়েছেন, এটা আমার জানার আগ্রহ ছিল, কিন্তু হতাশ হলাম। তিনি স্পষ্ট করে নির্দিষ্টভাবে কিছু বলেননি। তিনি এ নিয়ে বি নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলেন এবং তাকে নাকি পার্সোনালি অ্যাটাক করা হয়েছে সেটি বলে তিনি তার নিজের কষ্টের কথা প্রকাশ করলেন। তার বক্তব্যটা ছিল যেরকম যে অ্যাডভোকেট ফজলুর রহমান পার্সোনালি আমাকে অ্যাটাক করেছেন, আমি শহীদ পরিবারের সদস্য কিনা উনি আমাকে চ্যালেঞ্জ করেছেন। কোনো মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে কেউ জামাত ইসলাম করতে পারে কিনা ওনাকে কি তা জিজ্ঞাসা করে করতে হবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ অনুসরণ করব, এটা ব্যক্তিগত বিষয়। এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র বা সংবিধান কাউকে দেয়নি। খুবই চমৎকার কথা। এবং তিনি বলছেন যে আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটি গুরুতর অপরাধ। কেন অপরাধ? যখন কোনো ব্যক্তি স্পর্শকাতর বিষয়ে কোনো মিথ্যা স্টেটমেন্ট দিবেন, তার বিষয়ে প্রশ্ন করা কোন পর্যায়ের অপরাধের মধ্যে পড়ে? এটা কি ধরনের অপরাধ হলো? অ্যাডভোকেট ফজলুর রহমান তো নিজের বিশ্বাসের কথা বলেছেন। কই ডাক্তার শফিকুর রহমান সাহেব তো পারলেন না তিনি স্পষ্ট করে জানাতে যে তার পরিবারের কোন সদস্য শহীদ হয়েছেন 71-এ, কে মুক্তিযোদ্ধা ছিলেন তার পরিবারের। আমি মঙ্গলবার বুধবার সকালে হঠাৎ করে দেশের প্রখ্যাত কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের ফেসবুক পেজে একটা কার্টুন দেখলাম যে কেউ একজন সুশাসনমণ্ডিত কোনো ব্যক্তি হাতে পিস্তল নিয়ে হুঙ্কার ছাড়ছেন, আর ক্যাপশনে লেখা বিষয়টি ছিল এরকম যে তোরে যে গায়ে রাজাকারি করতে হবে। কাকে উদ্দেশ্য করে তিনি এই কার্টুনটি করেছেন বা ক্যাপশন দিয়েছেন আমরা হয়তো নিশ্চিত করে জানি না, তবে এর চেয়ে ভালো জবাব সম্ভবত আর এই সময়ের জন্য হতে পারে না। বক্তব্যের এক পর্যায়ে অ্যাডভোকেট ফজলুর রহমান আক্ষেপ করে বললেন যে বিরোধী দলের অনেকে আমাকে ফজা পাগলা বলে ডাকে। আমি এই প্রসঙ্গটা এই কারণে নিয়ে আসছি, তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের কিছু গণমাধ্যম এমন হেডলাইন করলো, লজ্জায় মাথা নিচু হয়ে এলো। অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি নিজের সম্পর্কে বলেছেন যে তার সম্পর্কে মানুষ এই কথা বলেছেন, তিনি নিজের কষ্টের জায়গা থেকে, আবেগের জায়গা থেকে এই কথাটি তুলে ধরেছেন। এবং এটি তো আমরা জানি যে সবাই বলে, অনেকেই বলে তাকে কটাক্ষ করে, তাকে ছোট করতে। কিন্তু আমাদের গণমাধ্যম, কোনো গণমাধ্যম কি করলো? কোনো গণমাধ্যম তাদের রিপোর্টিংয়ের শিরোনাম এভাবে করলো, ফজা পাগলা ডাকে ক্লোন ফজলুর রহমান। আবার কোনো গণমাধ্যম এভাবে হেডলাইন করলো, ইনভার্টেড কমার মধ্যে লেখা, ফজা পাগলের বক্তব্য জবাবে যা বললেন জামাতের আমির। এটা কোন ধরনের সাংবাদিকতা?
আমাদের মধ্যে ন্যূনতম মানে সাংবাদিকতার মধ্যে ন্যূনতম কোনো শিষ্টাচার নেই। আমরা সব ধরনের শিষ্টাচারের ঊর্ধ্বে উঠে গেছি। একজন মুক্তিযোদ্ধা তার আক্ষেপে কথা বলছেন, সেই শব্দগুলোকে হেডলাইন করতে হবে কিসের জন্য? কাটতি বাড়ানোর জন্য, নাকি অপমান করার জন্য, হেয় করার জন্য? তার এই বক্তব্যগুলো অবশ্যই তুলে ধরা যায়, আমি বলছি না তুলে ধরা যায় না, কিন্তু কেন হেডলাইনে এইভাবে ইনভার্টেড কমার মধ্যে অথবা তাকে উদ্ধৃত করে এই ধরনের শিরোনাম করতে হবে? এটা অবশ্যই ইন্টেনশনালি করা হয়েছে যারা করেছেন, সেটি ব্যবসায়ী জায়গা থেকে হোক অথবা একজন মুক্তিযোদ্ধাকে হেয় করার জায়গা থেকে হোক। ফজলুর রহমান আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন যে এই কথাটা বলা অন্যায়। কোনটা? মুক্তিযুদ্ধের সঙ্গে 5 আগস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়ার সঙ্গে তুলনা করা অবশ্যই সঠিক। প্রতিটা অক্ষর এখানে নির্ভুল এবং ঐতিহাসিক। 71-এর সঙ্গে 24-কে মিলিয়ে 71-কে ছোট করা হয়, এরকম অভিযোগ বিএনপি শীর্ষ নেতারাও করেছেন যে 71-কে মিলান করে কখনো বাংলাদেশে এগিয়ে যাওয়া সম্ভব নয়, এমন মন্তব্য যদিও করেছেন। কিন্তু তারা হরামের সাথে বলছেন 71 আর 24-কে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেন 71 এবং 24-কে ধারণ করে এগিয়ে যেতে হবে? কি হয়েছে 24-এ? কেন 71-এর সঙ্গে তুলনা করতে হবে? 24-এ আলাদা কোনো গুরুত্ব থাকতেই পারে, কিন্তু 71-এর সঙ্গে কেন এটাকে বসাতে হবে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি মন্তব্য করেছেন পুলিশ হত্যা প্রসঙ্গে। তিনি বলেছেন যে 5 আগস্টের পরে যে থানা লুট হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, তারা তখন যুদ্ধ করেনি। 5 আগস্টের পরে তো আর আওয়ামী লীগ ছিল না। আওয়ামী লীগের পুলিশ বাহিনী আওয়ামী লীগের পক্ষ হয়ে যে অভিযোগ করা হয় যে গুলি চালিয়েছে, হত্যা করেছে, তা তো আর হয়নি। সেই জায়গা থেকে তিনি বলছেন যে তারা তো নিরপরাধ, এত অস্ত্র গেল কোথায়? 5 আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না, সেটার জন্য তদন্ত হওয়া উচিত। এবং 5 আগস্ট আগেও যা হয়েছে সেটারও বিচার হওয়া উচিত। তখন নয় তাহলে তারা রাষ্ট্রীয় বাহিনী হিসেবে কাজ করেছে। যদি অন্যায় করে থাকে কেউ, তার বিচার হোক। কিন্তু এইসব নিহত পুলিশ সদস্যেরও তো মা আছে, বাবা আছেন, কারো কারো স্ত্রী আছেন, সন্তান আছে, কেন তাদের হত্যার বিচার করা যাবে না? এই কথাগুলো এই কারণে বললাম যে তিনি যে কথাগুলো বলেছেন তার কিছু কিছু বিষয় বিএনপির এখন এই মুহূর্তে যে পলিটিক্যাল স্টান্ট তার বিরুদ্ধে যায়। পুলিশ হত্যার বিচার করা যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন করা হবে না, যেহেতু ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে। এবং সেখানেও তিনি এই প্রসঙ্গটি নিয়েছেন। এর আগে যেভাবে বলছিলেন যে 71-এর সঙ্গে কেন 24-কে তুলনা, তিনি বলেছেন 71-এর মুক্তিযোদ্ধারা যেই হত্যাগুলো করেছেন তাহলে কি সে বিচার করতে হবে? কি ভয়ঙ্কর কথা, কি লজ্জাজনক কথা আমাদের জন্য। যে কারণে শুরুতেই বলছিলাম অ্যাডভোকেট ফজলুর রহমান যে কারণে, অনেকের মতে যে কারণে মন্ত্রিসভায় স্থান পাননি, সে